আলাউদ্দিন জিহাদি নামক বক্তা তিনি বলছেন যে আয়নাঘর বলতে কিচ্ছু নাই। এমনকি তিনি জেলেও গিয়েছিলেন, তিনি বলছেন যে আমি জেলে গিয়েও আয়নাঘরের কোনো অস্তিত্ব পাইনি। তারা বলে খালি আয়নাঘরে ঢুকাইছে। এত আয়নাঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়নাঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়নাঘর আছে এই খবর তো জানতাম না। আমার নিয়ে জেলে ঢুকাইছে, চিন্তা করলাম আরে এরা গিয়া খালি কোন জায়গায় আয়নাঘর, কই আয়নাঘর? আমি আয়নাঘর তো খুঁজে পেলাম না। আগে কোনোদিন আয়নাঘরের কথাও শুনলাম না। এরা খালি আয়নাঘরে যায় আর এই সিফাত যায়, এই আযাবে যায়, এই গজবে যায়। তোরা দুনিয়া তো আযাবে গজবে, আখিরাত তো তোরা রেবি করবি। আমরা আশ্চর্য হই যখন আলেমরা তাদের কার্যবিধি পরিধি তাদের সীমানা অতিক্রম করে মিথ্যাচার করে অনুমান ভিত্তিক কথা বলে, তখন সেই সমাজটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, যেখানে সারা বিশ্ব, ইউনেস্কো, জাতিসংঘ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের সমস্ত মিডিয়া যেখানে নিশ্চিত করছে যে নির্দিষ্ট কিছু জায়গাতে আয়নাঘর ছিল যেখানে মানুষগুলোকে অবিরাম কষ্ট দেওয়া হয়েছে, এবং সেখানে যারা ভুক্তভোগী তারা বাহিরে এসে দীর্ঘদিন পরে সাক্ষী দিচ্ছেন, এমন প্রত্যক্ষদর্শী থাকা সত্ত্বেও সেই আয়নাঘরকে একজন আলেম মাহফিলের ময়দানে কিভাবে অস্বীকার করে আর কিভাবে ব্যঙ্গ করে কথা বলে আমাদের বুঝে আসে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জিন্নি ইন্না বা'দাজ জিন্নি ইসমু। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি করে অনুমান ভিত্তিক কোনো কথা বলো না, অনুমান থেকে তোমরা দূরে থাকো। নিশ্চয়ই অনুমান করা, কোনো অনুমান করা হলো পাপ। আল্লাহ তাআলা যেখানে বলছেন যে তোমরা অনুমান করো না, বেশি বেশি অনুমান করা যাবে না, অনুমানের ভিত্তিতে কোনো কথা বলা শরীয়তে জায়েজ নাই এবং এটা একটা পাপের কাজ। অত সেখানে আপনি অনুমান, দেখুন জেলখানায় তো কত মানুষ গিয়েছে, সবাইকে আয়নাঘরে গিয়েছে, সবাইকে আয়নাঘরে ছিল, আয়নাঘরেই কি সবাইকে রাখা হয়েছে? বিষয়টা এমন নয়, বরং বিষয়টি হলো আয়নাঘরের অস্তিত্ব সত্য এবং নির্দিষ্ট কিছু ব্যক্তি তারা প্রাণোদিত হইয়া আয়নাঘরে এমন নিকৃষ্ট কার্যক্রম পরিচালনা করেছে যা ইতিহাসের সব থেকে বেশি নিগৃহীত। আমরা শুনেছি একটি গোয়েন্দা রিপোর্ট এবং একটি মিডিয়ার অনুসন্ধানে উঠে এসেছে, একজন ভাই তাকে হত্যার ভয় দেখিয়ে তার কলিজার টুকরা স্ত্রীকে শবে কদরের রাতে ধর্ষণ করেছে র্যাবের একজন লোক, এবং সেই কর্মকর্তা মাঝে মধ্যেই তাকে ধর্ষণ করতে, এবং এটা তার জন্য একটা কমন বিষয় ছিল। এমন অনেক ঘটনা দেওয়ালের ওপারে ঘটেছে যা সম্পর্কে আমরা অবগত নয়, যারা প্রত্যক্ষদর্শী তারা এটাকে দেখেছে এবং তারা প্রকাশ করেছে। অথচ এই মাওলানা আলাউদ্দিন জিহাদি নামক বেয়াদব কুলাঙ্গার, উনি কেমন আলেম আমি জানি না, আল্লাহ তাআলা ওনাকে কি দিয়ে বানিয়েছে তাও জানি না। জাতির ক্লান্তি লগ্নে যখন মানুষগুলো আলেমদের উপর আস্থা রাখতে শুরু করেছে, এই মাইজভান্ডারির আলেম, এই খাজা বাবাদের আলেম, তিনি নির্দিষ্ট করে নোংরামি করে জাতির ক্লান্তি লগ্নে একটা নিগৃহীত বার্তা প্রেরণ করে পুরো বাংলাদেশকে থরথর করে কাঁপাচ্ছে। আয়নাঘরের অস্তিত্ব আছে, আয়নাঘরের অস্তিত্ব ছিল, আয়নাঘরের অস্তিত্বের ব্যাপারে প্রত্যক্ষদর্শী আছে, এমন একটি বক্তব্য থাকার পরেও আয়নাঘরকে অস্বীকার করা এটা অনুমানের উপরে সম্পূর্ণ হারাম কাজ। একজন আলেম এটা কখনো করতে পারে না। আর এনাদের মতো আলেমরাই আজকে পুরো জাতিকে একটি ক্লান্তিময় মুহূর্তে পাঠিয়ে দিয়েছে। আজকে সারা বাংলাদেশের মানুষ ইসলামকে চায়, সারা বাংলাদেশের মানুষ চায় আগামী দিন বাংলাদেশের সংসদ কোরআনের আলোকে সাজিত হোক। সেই জায়গাটাতে এই সকল আলেমরা তারা কোনোভাবেই কোরআনের আলোকে সংসদ চায় না, কারণ তারা যে কার্যক্রম পরিচালিত করে তা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তারা হাদিস বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। অধিকাংশ কার্যক্রম তারা অন্যভাবে পরিচালিত হয়। আর আলেম হিসাবে তিনি তো একজন কলঙ্ক। বিগত দিনেও জাতির ক্লান্তিলয় মুহূর্তে তিনি এমন এমন ভাষা, এমন এমন শব্দ চয়ন করেছেন, সেগুলো আসলে জাতির কাছে কখনো উপস্থাপন করা যায় না। আমরা ব্যক্তিগতভাবে বলবো এবং মোহতারামকে আমরা পরামর্শ দেব, আপনি আলেম হিসাবে আপনি তওবা করুন, এখনও ফিরে আসুন, ইসলামের পথে ফিরে আসুন, খারাপত্ব ছেড়ে দিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যা করণীয় আপনি সেটা করার চেষ্টা করুন। দিন প্রতিষ্ঠা হলে পুরো বাংলাদেশের পরিবর্তন হবে, আপনি নিরাপত্তা পাবেন, আমরা নিরাপত্তা পাবো, বাংলাদেশের জনগণ নিরাপত্তা পাবে, এক সোনার বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ।